বাবা দেন কি বড় বড় শিমুতে দেন বড় একটা ডাই উঠছে ওই যে কালীবাউস এই যে কালীবাউস। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত ধরে ইচ্ছা করতেছে নদী থেকে মাছ ধরবো, তো আসলে সবার ওইরকম ভাবে সময় করে ওঠে না, তো বের হয়ে গেছি যে মাছ ধরবো। তো সবাইকে কল দিছি, কল দেওয়ার পর নদীর পাড়ে আসলে আমরা হচ্ছে গিয়ে আমাদের নৌকা দিয়ে আমরা ওই পারে যাই আর কি। ওই পার থেকে মাছ ধরি, মানে চরের বলি চরের থেকে মাছ ধরি, কারণ ওই পারের পানিটা হচ্ছে পরিষ্কার আর ওইখানে মাছ থাকে। তো ওইখানে আজকে যাবো, কিন্তু নদীর পাড়ে এসে দেখি যে এত পরিমাণ বাতাস আর নদীর মাঝে এত ঢেউ, তো আসলে কেউ সাহস করতেছে না যে ওই পারে যাবে। তো এত ঢেউর মাঝে আসলে ছোট নৌকা দিয়ে যাওয়াটা খুব মানে ভয়, বড় নৌকায় দেখা যায় কাইতে হয়ে যেতেছে। তো এদিকে হচ্ছে গিয়ে অল্প পানি আছে, জমির উপর পানি উঠছে আর কি। এটা নদীর পানি, তবে জমির উপরে এখানে আডু পানি। তো আমরা ভাবলাম যে যেহেতু এত কষ্ট করে আসছি, তাহলে কি ফেরত যাবো, দেখি এখানে মাছ আছে কিনা। তো এখানে হচ্ছে আমরা তিনজন নামছি আর কি দেখার জন্য যে এখানে মাছ আসেনি। তো সবাই আসলে নামে এনে বলতেছে এই পানি তার নামে নেমে কি করবো, ওই পারে যাইলে আসলে সবাই মিলে নামতাম, মজা করে মাছ ধরতাম। তবে এখানে যেহেতু পানি কম, মানে 18 নিচে, তো এখানে নেমে হচ্ছে দেখা যায় কচুর যে পেনাই হচ্ছে মাটির সাথে একদম লাগানো আর কি, যেহেতু পানিও একদম কম। তো এখানে কেউ দিতে গেলে দেখা যায় নিচে দিয়ে হচ্ছে মশারি আর কচুর পেনার সাথে লেগে যায়, মাটির সাথে লেগে যায়, মাছ ভিতর থেকে বের হয়ে যাইতেছে, মানে ইয়ার সাথে লাগিয়ে বাড়ি খেয়ে বের হয়ে যায়। তো এইভাবে আসলে মাছ ধরা যায় না। পানিটা অন্তত পক্ষে কোমর পানি থাকলে সুন্দর করে মশারি নিচেতে নিয়ে যায়, তারপর হচ্ছে মাছ ধরা যায়। এইভাবে আমরা আগে ধরতাম, ছোট সময় ধরতাম। তো আসলে এখন ওইরকম ভাবে সময় হয় না, এই জন্য আসি না। তো কিছুদিন যাবত মানে এত বেশি মন চাইতেছে যে নদী থেকে মাছ ধরার জন্য, এই জন্য আসছে। তো এখানে খেয়াও দিয়ে মানে ছোট ছোট মাছ এখানে আছে, কিন্তু এই পানিগুলো আসলে আমাদের এই সাইডে যে পানিগুলো, এগুলো হচ্ছে এদিকে মিল কারখানা ফ্যাক্টরির জন্য মানে একদমই পানি কালো হয়ে গেছে। দেখা যায় মিল কারখানার পানিগুলো নদীতে নামায় আর কি, এই জন্য আমাদের এই সাইডের পানিটা একদম কালো হয়ে গেছে। তবে চরের সাইডে যে পানিটা, ওইটা হচ্ছে মোটামুটি একটু পরিষ্কার থাকে, আর ওইদিকে হচ্ছে সবসময় মাছটা থাকে, কারণ ওইদিকে একটু নীরব থাকে। এখন হচ্ছে বর্ষাকাল, এই জন্য হচ্ছে নদীর পানি একদম ভরপুর। আর এখানে যেখানে দাঁড়ায় আছে, আর এটা তো জমির উপরে নদীর পানি চলে আসছে আর কি। আর সোজা বরাবর যেইটুকু দেখতেছেন পুরোটা হচ্ছে আড়ু পানি, এখানে পানি বেশি নেই, কারণ পুরোটা হচ্ছে জমির উপরে বর্ষার পানি আসছে। তো যদি চলে যেতে পারতাম আসলে অনেক বেশি মজা হতো, আমরা ছোট নৌকা দিয়ে যাইতাম আর সবাই একসাথে হয়েছিলাম যেহেতু। আর এখানে হচ্ছে মাছ উঠতেছিল আর কি, সাথে হচ্ছে মানে শিং মাছ ছিল, ব্যাং ছিল, কারকা ছিল। তো আসলে সবাই একসাথে হয়েছি, উপর থেকে সবাই কিছুটা দুষ্টামিও করতেছিল। ধরার হচ্ছে মজাই অন্যরকম আলাদা। আর তো সবাই একসাথে হয়ে মাছ ধরলে এটা তো আরো বেশি ভালো লাগে। আর সবাই যেহেতু একসাথে হয়েছে, আমরা কয়েকজন মোটামুটি এখানে, তো আমাদের মাছ ধরা দেখতে থাকুন। বোতলটা লয়ে লও তো হিমেল। এই এত বড় মাছ বুড়তে ঢুকবো বাইরে বো পরে মাছ তো না আমি কোচা কে লেগেছিলাম এই উপরে না বইসা খুলছে এটা ভরে আছে, খুলছে কি বড় খুলছে বাবা। শক্তি মাথা ঢুকলেও বাইরে নবে এলা এটা চ্যাং মাছ, এটা চ্যাং মাছ। চ্যাং মাছ এলা চালাই কেন ফাল দে। সাবিত সোয়ান একটা ড্রাগন ওদের বাড়িতে না ড্রাগন না। এই বাড়িতে। আরে এই যে গাতার মধ্যে লম যাব। এলা বাবা দেন কি বড় বড় শিমুতে দেন আরে আসলে ঠিক আছে ভাই দাও সিং এর দাম হচ্ছে 200 টাকা দুইটা শিমুত চিড়ে খুশি আর ও কি যে লাগবে বাবা কেমনে লাফায় বাবা, এটা কি তাই? শিংড়া তাইটা কো। এটা লইলেছি না। দুইটা এটা শিং উঠছে, দেখেছি। বড় একটা ডাই উঠছে একটা লুকাইছে ওই ওইটা কি উঠছে? ওই যে কালীবাউস এই যে কালীবাউস খালি ভাই বাবা তার দিবে আরে মাথা তোরেন মাছের মাথা চড়ছে। এই যে শিং মাছটি কি বড়, তাই লুকাইছে আমি শিং ধরতে পারি না। এই পকেটে মারতো। এই যে টাই আছে, ওই আরেকটাই। বোতল বড়। এই যে দুই শিং, এই যে দুই শিং এই যে দেন সে বুতুলে দেন, কত পানি খেলে বুতুলো। পানি কমালা কমালা। সাইডটা মৎস্যজীবী কিন্তু সিং মাছ পানি কমালা, পানি কমা। পানি কমা। আরে একটা সোয়ান আন্দার তোর কত আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ি তো। তোর নান্দা কত বন্ধু বান্ধব আছে। ভাইটা এমনি বড় বোতল। আই তো মারি। আপনি এটা এত মাছ লইতে পারমু। আরে যেখানে বড় ল পরে এই যেন গাতা আছে, গাতার মধ্যে বইরা লম যাব। ওই বেটা। সাবিত একটা ফোন দে, তুই রানিও ফোন দে। তুই কতটি ফোন দিছস ধরছে? অনেক মাছ হইব দাদা বালা জানলি। তুই খাও যদি বোতল ভরে লাইছো ভাই পালা করে খাও দিলে ওই শিং এর আর বাচ্চা আরে শিং আছে না, খালি শিং। সিং আছে এই খাওয়াটা ভালো হইছে, একটু মোটামুটি সুন্দর হইছে, একবার ভুল হইছে খাওয়াটা। আপনারা এক কেজি মাছ দিলে আমরা খুশি। আপনারা এক কেজি দিলেই আমার বউ আমার সময় বউ এই রাইত করে মাছ দিয়ে দিল। যে মাছ কই দে আতো দূর তো না, এবড়া কারণে মাছ আছে। বউ কত একদিনে 4 লাখ টাকা বেশি হইতি। এই দিনটা রিক্সা চাকা লইতে বইছাটা কই ওই দাদা টম এন্ড জেরি না একটু ইয়াদি। এই দাও আপনি কি এটা রিংটং দিছে? একটা জিনিস দেখছেন, দেন একটা জিনিস, ট্যাংরা মাছ। ভাই ট্যাংরা উঠছে। হ্যাঁ বড় ট্যাংরা উঠছে, এই যে ট্যাংরা, এলা এলা না নামে এই যে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ। একবারে নদী কিনা চ্যাং মাছ। দুইটা ধরছি বেটা চ্যাং। তারপরে চলে মানুষ এই বুতুল বইরা আছে খাও, বড় বোতল আছে ভাই হ্যাঁ বুতুল হইব না, ডেগান তুইব, বড় একটা ডেগান তুইব। আরে এই যেন গাতা আছে বেটা, গাতার মধ্যে ইয়া করেন। এইটা আনছে আতরান শোন আমার মোবাইল তো এটা। আমার ডো এনুই ছিল আইন দি ফোন দেওয়ার লেগে লিছি না। পানিটা বেশি থাকলে গুছুড়ি খাওয়া দাও সুন্দর করে একবার নিচে রাখুন যায়, ভুল করে লন যায়। পানি কম জায়গা গুছুড়ির মধ্যে মাছ লাগিয়ে চল, মাছ জায়গা তোমার আইছো বড়টাই। আর আমার যে মাছ ধরে অভ্যাস, মাছ যেই মাছ ধরছি শুরুতে আর অনেক কষ্ট থাকলে আমি তো মাছ ধরে কেন গেল হইছি। পুরো ভিডিও কাটা হচ্ছে না আমরা অনেক এডি তারাইবো
হ্যাঁ তারা তো গোসুড়ি সব দে আর মাছ নিচে পানি চলে গেছে গোসুড়ি তো নেই না রে তাই আই ভাই লানো দে আরে কি সাপ করে লই আরে কম লই মিয়া বেশি ময়লা তো আরে নাইও আরে আমি তো ইউডা দে সাপ করে চলো মিয়া রিল্যাক্স সাপ করবেন পানি এত গোসুড়ি উপরে উঠালে কষ্ট লাগে আমি আইসিস গেট বাজারও বলে দেখলে আছে মাঝে তো দেখছি আমি গেলে সিরা নাই মাবুর আয়ো বুঝে সিং আছে পালা সিঙ্গুড়ে এনে বাবা কেউ খায় সিঙ্গুড় কোন কেউ খায় সিঙ্গুড় এই যে সিংহের বাচ্চা দে বালা মাথা আছে ছোট ছোট মাথার কি জমা রাইডা কই আমি একটা রাইডে কাম না আমি একটা দেখি ময়লার বন্ধু আছে আর তা কামুতে না তো রাইডা কই গেল গো কেউ রাইডা গেছে ময়লার লগে আইতা না নাই গাটাই এবারে গেল আরে তো আপনি বুঝিয়ে দাঁড়াচ্ছি রে দাঁড়াচ্ছিস না ও সারি গেল বইসে উঠছে কি বড় সেরকম একটা বৈশ উঠছে গুড়া মাছটি দেবো গা না না পানি তুই বিরা দাঁড়া জানিস তুই না পালা মাছ রাইডা গেছে ইমেলের যেমন ফেলে এমনি মাছ জায়গা দাঁড়া দিয়া পরে ফালান লাগে এ বোতল এলো বোতল কো ওই তো বোতল মাছ ধরতে ধরতে কাইল এই মিয়া দাদা সিংহে বড়া কয়টা উঠছে এর মধ্যে 4-5টা উঠছে পাঁচটা বেশি বেটা ভাই कर दी बाबा बोरा এটি কুত্তার দিবা না कर दी भाई बड़े এটি কালীবাউসের ফোনা কালীবাউসের ফোনা নতুন খাবার খেতে দিলাম তো বাড়ি জায়গা মাছ ভিতর আছে একটু পানি লাগবে বুঝে বড়টা দিমান যায় এটা জিরা আলা বড়টা কেসি জানি डायरेक्ट पांचটা ছয়টা সিং